এই কানের দুলগুলো যে লাগিয়েছে, কানের দুলগুলো তো কানের থেকেও বড় হয়ে গেছে। বসো বসো, দেখো ঠিক হয়ে যাবে, নার্ভাসনেস কেটে যাবে। মা রাজা পধার রহে হো। কোন ক্লাসে দার্জিলিং এ এসেছিলাম লাস্ট, মেবি 3 or 4। Hi guys, welcome back to my channel Posh and Poise and welcome to another new video। আর আজকে এই শীতের ড্রেস পোশাক, এত বড় বড় কোট দেখে তোমরা গেস করতে পারছো আই গেস আমি কোথায় চলে এসেছি। আমরা দার্জিলিং এ, এক্স্যাক্টলি আমরা এসেছি দার্জিলিং এ। মানে আমার ছোটবেলার পরে অনেক বছর পর আবার দার্জিলিং এ আসা। মানে কোন ক্লাসে দার্জিলিং এ এসেছিলাম লাস্ট, মেবি 3 or 4 এরকম, 5-6 এরকম টাইমে এসেছিলাম অনেক দিন আগে আসা হয়েছিল। তারপরে আমরা গ্যাংটক গেছি, গ্যাংটক ও কাশ্মীরে গেছে, বাট আমরা দার্জিলিং আসা হয়নি। আমরা গ্যাংটকেও গেছি, আমি যখন কলেজ টাইমে ছিলাম তখন আমি গ্যাংটকে গেছি ফ্যামিলির সাথে, কাশ্মীরে গেছি, বাট দার্জিলিংয়ে আসা হয়নি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিংয়ে আসবো। ইট ওয়াজ এ ভেরি সাডেন প্ল্যান। আমরা জাস্ট প্ল্যান করে একটা ব্যাগ গুছিয়ে টুছিয়ে চলে এসেছি। আর এখন আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটার নাম হলো সুমিটেল হোটেল। এখানে আমরা আছি ফর 3 days, রাইট? আর আমরা রয়েছি, এটা এই হোটেলটা পুরো ম্যাল রোডের একদম মধ্যেই, ঠিক আছে? মানে এখানে ম্যাল রোড মোটামুটি 150 মিটারের মধ্যে আছে। ক্লক টাওয়ারটা তো একদম সামনে দেখা যায় বেরিয়ে ক্লক টাওয়ারটা। আর গ্লেনারিজ, সরি কেভেন্টার্স একদম সামনে। তো সব কিছু একদম মানে অ্যাভেলেবিলিটির মধ্যেই এখানে রয়েছে। আর হোটেলটা তোমাদেরকে ভিউটা দেখিয়ে দেবো পুরো। আমরা হোটেলে অলরেডি চেক ইন করে গেছি। আর আপাতত চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। So this is our room. এখানে আমার একটা বড় বেড, আর এখানে একটু চেয়ার টেবিল পাতা রয়েছে। This is টি ব্রেক নেওয়ার জন্য। and here is a view. বেস্ট পার্ট ইট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ক্লিয়ার হয়ে দেখা যায়। সুন্দর চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখবো। হোয়াট এলস আই নিড। আচ্ছা, এখানে একটা এত সুন্দর আয়না দেওয়া আছে, ফুল মানে পুরো ফুল আয়না। আর এখানে আছে, সরো, এখানটায় আছে একটা ওই স্টাডিটা মানে ওয়ার্ক স্পেস, আর খুব সুন্দর একটা বুদ্ধার এখানে মূর্তি। আর এটা খুব সুন্দর লাগছে, বেশ পাথর টাইপের। এখানে একটা সুন্দর টিভি and here is our cutlery sets, I mean tea coffee breakfast এর। এখানে একটা আলমিরা দেওয়া আছে। This is the bathroom. ওয়াশরুমটা খুব স্পেসিয়াস, দেখতেই পাচ্ছ, অনেক বড়। আর এইখানে বেশ সুন্দর শেভিং আয়না দেওয়া আছে। আর এখানে আছে একটা হেয়ার ড্রায়ার। রোডের ওপরে, তো এখান দিয়ে মানে বাইরে পুরো দার্জিলিং, আর ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য অ্যাকচুয়ালি দেখতে আসা, ইভেন দার্জিলিং আসা। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে বাইরে, আর আমরা যাচ্ছিলাম ম্যাল রোডের দিকে। আর আমাদের আজকে যাওয়ার আছে বাতাসিয়া লুপ, আরও ঘুম স্টেশন, সেই সমস্ত জায়গায়। রাজদীপের খুব ইচ্ছে এখানে এসে একটা বাইক রেন্ট করবে। মানে ধরো 2500 এরকম বলছিল, যে যদি দার্জিলিংয়ের সাইট সিনটা করা হয় শুধুমাত্র,
তো 2500 থেকে 3000 এরকম সবাই দাম বলছে। আর যদি এখানে বাইক রেন্ট করার অনেক ব্যবস্থা রয়েছে, বাইক রেন্টের জন্য অ্যারাউন্ড যেমন রয়্যাল এনফিল্ড 1500 এরকম মধ্যে হয়ে যায়। তো আমরা এখন একটা বাইক নেব, মানে রাজদীপ একটা বাইক নেবে, প্রবাবলি রয়্যাল এনফিল্ড। তো এখান থেকেই সেইটা নেওয়া হচ্ছে, বাইকটা নেওয়া হচ্ছে। এটা ওই ম্যাল রোডের এখান থেকে নেমে এসে, হোটেল থেকে নেমে এসেই এরকম অনেক ছোটো ছোটো বাইক রেন্টালের তোমরা জায়গা পেয়ে যাবে। সো উই আর টেকিং দ্য বাইকস অ্যান্ড দেন উইল হ্যাভ আ রাইড। আমাদের বাইক নেওয়া হয়ে গেছে, ওই তো বাইক নিয়ে আসছে। আর এটাই পেট্রোল পাম্প, তো এখান থেকে পেট্রোল একবারে ভরে নিয়ে এখন আমরা রওনা দেবো। আমরা এখন এসে গেছি বাতাসিয়া লুপে। হ্যাঁ, বাইকটা নিয়ে বাতাসিয়া লুপে আসলাম। আর এখানে টিকিট প্রাইস হলো পার পারসন ইচ 30 রুপিস করে টিকিট নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। দেখি এই দেখো, এখানে ছবি তোলা হচ্ছে ওরকম সেজে। এখানে সবাই বিহু ড্রেস পরে ছবি তুলছে। আচ্ছা, আমি চা বাগানের ড্রেস। আর ইউ নো হোয়াট, আমি না এখানে টেন্স ছিলাম বাইকটা নিয়ে, বিকজ এক মানে পাহাড়ে ব্যাকেতে বাইক চালাচ্ছে, তার মধ্যে ওর নিজেরও বাইক না, এটা রেন্ট করা। বাট স্টিল ওই যে যদি আমি এখন না বলি না বাইকটা না, আমি একটু নার্ভাস ছিলাম, টু বি অনেস্ট। বসো বসো, দেখো ঠিক হয়ে যাবে, নার্ভাসনেস কেটে যাবে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, এই যে যদি এখন আমি না বলতাম তাহলে বলতে কি আমাকে তুমি সাপোর্ট করছো না, এগুলো আমি বলি না কোনো সময়। বাইক নিয়ে এগুলো যে ছোট ছোট বাচ্চাদের মতো কথা, একটা এনথুজিয়াস্টিক ব্যাপার। তো এই সমস্তর জন্য আমাকে রাজি হতেই হলো। বাট হ্যাঁ, বাইকটা নিতে কি হয়েছে, ট্রান্সপোর্টেশনের সুবিধা হয়েছে, আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। আর চলো এখন দেখা যাক বাতাসিয়া লুপটা কেমন দেখতে। উইথ জুয়েলারিস অ্যান্ড অল। এই কানের দুলগুলো যে লাগিয়েছে, কানের দুলগুলো তো কানের থেকেও বড় হয়ে গেছে। তা কোনো মেনশন নট, কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। মেইন প্রবলেমটা হচ্ছে ওকে কোনো হাতিয়ার দেওয়া হয় না, আমাকে খুরপি দিয়েছে। হ্যাঁ, আমার পিছনে ওই এটা নিতে পারবো আমি ছবি তোলার সময়। হ্যাঁ, আর এটা হচ্ছে রাজদীপের ড্রেস। লেট মি শো ইউ। এই যে এটা ওর আউটফিট। ও মা রাজা পধার রহে হো। এখানে আমাদের ফটো সেশন স্টার্ট হবে, আমরা ফটোটা তুলে নিই, তারপরে আবার তোমাদেরকে পুরো বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আরো অন্য জায়গাগুলোকে দেখিয়ে দেবো। এখন আমরা এসেছি গোল্ডেন টিপসে, এখানে কিছু দার্জিলিং টি নেব। অনেক রকমের টি রয়েছে এখানে, অনেক ফ্লেভার্স আছে, যেরকম এখানে কি আছে, জেসমিন গ্রিন টি, সামচা, মালাই চা। যে কেউ এসে টি চা কিনতে গিয়ে কনফিউজ হয়ে যাবে, এত ধরনের ভ্যারাইটি আছে। আচ্ছা, এটারই টি ব্যাগসটা ওটা আছে নাকি ওটা অন্য? আসাম টি এটা কি কালার চাই? আচ্ছা, কোনটা নিলাম? ব্রোকেনটা তো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিসের জন্য? ग्रीन टी में टी बैग्स, ग्रीन टी में है, टी बैग्स में है। अच्छा